আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ খবর হলো নির্বাচন কমিশনের আগামী লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা, 7টি পর্যায়ে ভোট গ্রহণ, আগামী 4 জুন ভোট গণনা। আসামে 3টি পর্যায়ে ভোট গ্রহণ, বরাক উপত্যকার 2টি আসনে আগামী 26 এপ্রিল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অবৈধ অর্থের লেনদেনের উপর কড়া দৃষ্টি রাখা হবে বলে নির্বাচন কমিশনের প্রকাশ। এবং ভারতীয় প্রশাসনিক সেবার প্রাক্তন আধিকারিক নবনীত কুমার সেহগলের প্রসার ভারতীর নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ। ভারতীয় তথ্য সেবার প্রবীণ আধিকারিক মৌসুমী চক্রবর্তীকে আকাশবাণীর সংবাদ বিভাগের পরবর্তী সঞ্চালক প্রধানের দায়িত্ব। এবারে বিস্তারিত খবর। মোট 7টি পর্যায়ে আগামী 19 এপ্রিল থেকে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা আগামী 4 জুন অনুষ্ঠিত হবে। আসামে 3টি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্যায়ে আগামী 19 এপ্রিল, দ্বিতীয় পর্যায়ে 26 এপ্রিল এবং তৃতীয় পর্যায়ে আগামী 7 মে ভোট গ্রহণ করা হবে। প্রথম পর্যায়ের জন্য আগামী 20 মার্চ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। এই পর্যায়ের মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন 27 মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে 30 মার্চ। রাজ্যে নবগঠিত কাজিরাঙ্গা আসন সহ শোনিতপুর, লখিমপুর, ডিব্রুগড় এবং জোরহাট লোকসভা আসনের জন্য প্রথম পর্যায়ে ভোট গ্রহণ করা হবে। বরাক উপত্যকার শিলচর ও করিমগঞ্জ এই 2টি লোকসভা আসন সহ দরং, ওদালগুড়ি, ডিফু এবং নগাঁও লোকসভা আসনের জন্য দ্বিতীয় পর্যায়ে আগামী 26 এপ্রিল ভোট গ্রহণ করা হবে। তৃতীয় পর্যায়ে গুয়াহাটি, বরপেটা, ধুবড়ী এবং কোকরাঝাড় আসনের জন্য ভোট নেওয়া হবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ বিকেলে নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে লোকসভা নির্বাচনের এই সময়সূচি ঘোষণা করে জানিয়েছেন যে একই সঙ্গে কয়েকটি রাজ্যের বিধানসভার জন্যও ওই একই সময়ে ভোট গ্রহণ করা হবে। নতুন দিল্লিতে আজ এই সময়সূচি ঘোষণা করে নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন যে দেশের এই সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসবকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন যে ভারতে বর্তমানে প্রায় 97 কোটি ভোটদাতা রয়েছেন এবং এদের ভোটদান পর্ব সম্পন্ন করতে সর্বমোট 10,50,000 ভোট কেন্দ্র স্থাপন করে 1,50,00,000 নির্বাচনী আধিকারিক নিযুক্ত করা হচ্ছে। এবারের নির্বাচনে মোট 1,82,00,000 নতুন ভোটদাতা প্রথমবারের মতো তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বলেও শ্রী কুমার উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশন 85 বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিজ নিজ বাড়ি থেকে ভোটদান করার সুযোগ প্রদানেরও ব্যবস্থা করেছে। শ্রী কুমার বলেছেন যে নির্বাচনে কোনো দল যদি কোনো ধরনের গুরুতর অপরাধের দায়ে মামলা নথিভুক্ত থাকা ব্যক্তিকে প্রার্থিত্ব প্রদান করে তবে ওই দলকে এ সম্পর্কে কারণ দর্শাতে হবে। কমিশন জানিয়েছে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে শক্তি প্রয়োগ, অর্থের বিনিময়ে ভোট ক্রয়, ভুল তথ্য পরিবেশন এবং আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার মতো বিষয়গুলি সবচেয়ে বড় প্রত্যাহ্বান হিসেবে গ্রহণ করা হয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে এ ধরনের ঘটনা প্রতিহত করা হবে। তিনি বলেন যে এই ধরনের ঘটনার বিরুদ্ধে কমিশন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং প্রয়োজনে ভোটের দিন ড্রোন ব্যবহার করা হবে। নির্বাচনের সময়ে অর্থের অবৈধ লেনদেন রোধ করতে বিধি বলবৎকারী সংস্থাগুলিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন রাজনৈতিক দলগুলিকে সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দায়বদ্ধতা বজায় রাখার পরামর্শ দিয়েছে। ভুয়ো সংবাদ প্রচার করা লোকেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে কমিশন সতর্ক করে দিয়েছে। উল্লেখ্য যে চলতি লোকসভার কার্যকাল আগামী 16 জুন সমাপ্ত হবে। লোকসভা নির্বাচনের প্রাককালে ভারতীয় জনতা পার্টি আজ মে মোদি কে পরিবার হু শীর্ষক একটি গানের ভিডিও সম্প্রচার করেছে। সামাজিক মাধ্যমের একটি পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ভিডিওটি শেয়ার করেছেন। এই ভিডিওটিতে সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প সহ অন্যান্য বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শ্রী মোদির তেলেঙ্গানার একটি নির্বাচনী সভায় দেওয়া স্লোগানের ভিত্তিতে এই গানের ভিডিওটির বিষয়বস্তু মে মোদি কি পরিবার হু বাছাই করা হয়েছে। আসাম লোকসেবা আয়োগ এপিএসসির চলতি বছরের সংযুক্ত প্রতিযোগিতামূলক প্রিলিমিনারি পরীক্ষা আগামী 18 মার্চ অনুষ্ঠিত হবে। রাজ্যের যেসব জেলায় এই পরীক্ষা গ্রহণের জন্য পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে সেসব কেন্দ্রে আগামী 18 মার্চ অর্থাৎ আগামী সোমবার দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই পরীক্ষা গ্রহণ করা হবে। এই পরীক্ষা অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে পরীক্ষা কেন্দ্রগুলির পার্শ্ববর্তী স্থানে জেলা দুর্যোগ মোকাবিলা বাহিনীর কার্যালয়গুলিতে একটি করে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
পরীক্ষার দিন প্রার্থীরা সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই পরীক্ষা সম্পর্কিত যে কোনো বিষয়ের জন্য ওই নিয়ন্ত্রণ কক্ষগুলিতে যোগাযোগ করতে পারবেন। করিমগঞ্জে আগামী সোমবার অনুষ্ঠেয় এপিএসসি কম্বাইন্ড প্রতিযোগিতামূলক পরীক্ষা 2023 সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট 144 ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। করিমগঞ্জ শহরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং রবীন্দ্র সদন মহিলা কলেজে এই দুটি কেন্দ্রে এই পরীক্ষা আগামী সোমবার অনুষ্ঠিত হচ্ছে। এই নিষেধাজ্ঞা অনুসারে আগামী সোমবার সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রগুলির 100 মিটার ব্যাসার্ধের এলাকায় অনুমোদনবিহীন ব্যক্তির প্রবেশ বন্ধ করা হয়েছে। এছাড়া ওই এলাকার মধ্যে কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক সামগ্রী অথবা অন্য কোনো সন্দেহজনক বস্তু নিয়ে চলাচল করা যাবে না। ওই এলাকায় অনুমোদনবিহীন যানবাহনের অবৈধ পার্কিংও নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে পরীক্ষা কেন্দ্রগুলির 200 মিটার ব্যাসার্ধের মধ্যে লাউডস্পিকার এবং উচ্চ শব্দমাত্রা সৃষ্টিকারী যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ করা হয়েছে। সর্বভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠান এইমস নতুন দিল্লিতে প্রথমবারের জন্য দ্বৈত বৃক্ক বা কিডনি সংস্থাপন করা সম্ভব হয়েছে। হাসপাতালটির ট্রমা কেন্দ্রে ভর্তি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত একজন 78 বছরের মহিলা তার দুটি কিডনি দান করেছিলেন। মহিলাটির ব্রেন ডেড হিসেবে ঘোষণা করার পর তার পরিবারের লোকজন অঙ্গদানে সম্মতি প্রকাশ করেন। সেই অনুসারে তার দুটি কিডনি সংরক্ষিত করে রাখা হয়। এইমস কর্তৃপক্ষ জানিয়েছে যে হাসপাতালে অঙ্গদান করা এই মহিলা হচ্ছেন দ্বিতীয় বর্ষীয়ান মহিলা। এদিকে ডায়ালিসিস চলতে থাকা জনৈক 51 বছরের মহিলার দেহে ওই দুটি কিডনি সংস্থাপন করা হয়েছে। হাসপাতালটির সার্জারি ও নেফ্রোলজি বিভাগের তত্ত্বাবধানে এই সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কিডনি গ্রহণকারী মহিলাটি বর্তমানে সুস্থ রয়েছেন বলে এইমস হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। ভারতীয় প্রশাসনিক সেবার প্রাক্তন আধিকারিক নবনীত কুমার সেহগল আজ প্রসার ভারতীর নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। শ্রী সেহগল 1988 ব্যাচের উত্তরপ্রদেশ ক্যাডারের অবসরপ্রাপ্ত আধিকারিক। প্রসার ভারতীর অধ্যক্ষ হিসেবে কার্যকাল সম্পূর্ণ করে 2020 সালে এ সূর্যপ্রকাশ অবসর গ্রহণ করেছিলেন এবং তার উত্তরাধিকারী হিসেবে শ্রী সেহগলকে এই পদে নিযুক্তি দেওয়া হয়। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নেতৃত্বে গঠিত বাছাই কমিটির অনুমোদনের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নবনীত কুমার সেহগলকে প্রসার ভারতীর নতুন অধ্যক্ষ হিসেবে নিযুক্তি দেন। এদিকে ভারতীয় তথ্য সেবার প্রবীণ আধিকারিক মৌসুমী চক্রবর্তী আকাশবাণীর সংবাদ সেবা বিভাগের পরবর্তী সঞ্চালক প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছেন। শ্রীমতী চক্রবর্তী এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন পদে কাজ করেছেন। বর্তমানে তিনি আকাশবাণীর সংবাদ বিভাগের বিশেষ দায়িত্বপ্রাপ্ত হিসেবে কার্যনির্বাহ করছেন। কাছাড় জেলায় আসন্ন লোকসভা নির্বাচনের প্রশিক্ষণ ও সচেতনতা সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন এএলএমটি অর্থাৎ মাস্টার ট্রেনার, ইভিএম ও ভিভিপ্যাট ছাড়াও অন্যান্য নির্বাচন পদ্ধতির উপর প্রথম পর্যায়ের প্রশিক্ষণ প্রদান কার্যসূচি আগামী 18, 19 ও 20 মার্চ সকাল ও বিকেল দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং দুপুর 1:30 থেকে 4:30 পর্যন্ত শিলচরে নার্সিং স্কুল এবং সরকারি বালক বিদ্যালয় স্কুলে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। মাস্টার ট্রেনারদের নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে প্রশিক্ষণ স্থলে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য সেলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে প্রথম পর্যায়ের ইভিএম ভিভিপ্যাট প্রশিক্ষণ আগামী 19 মার্চ শিলচরের কাছাড় কলেজে অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 1:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত দুটি পর্যায়ে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা নির্বাচনের এমসিসি এবং আইন শৃঙ্খলা সেলের আধিকারিক জেলার সব বিভাগীয় প্রধানদের এক নির্দেশে যে কোনো ধরনের উন্নয়নমূলক স্লোগান সম্বলিত সাইনবোর্ড, ব্যানার, রাজনৈতিক বার্তা ও ছবি সম্বলিত হোর্ডিং ইত্যাদি সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলেছেন। করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জেলার লাইসেন্সধারী অস্ত্রশস্ত্রের মালিকদের অতি শীঘ্র তাদের অস্ত্রশস্ত্র সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে জমা দেওয়ার আদেশ জারি করেছেন। এতে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর অস্ত্রশস্ত্রের মালিকরা সংশ্লিষ্ট পুলিশ স্টেশন থেকে তাদের অস্ত্রশস্ত্র জমা দেওয়ার রসিদ দেখিয়ে সেসব পুনরায় ফেরত নিতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে 1959 সালের আর্মস অ্যাক্টের অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে জানানো হয়েছে। করিমগঞ্জ জেলায় নেশাজাত সামগ্রী বাজেয়াপ্ত করার অভিযানে আবারও বড় রকমের সাফল্য পেয়েছে করিমগঞ্জ পুলিশ। উত্তরপ্রদেশ থেকে করিমগঞ্জ হয়ে আগরতলা নিয়ে যাওয়ার পথে চুরাইবাড়ি পুলিশ আজ সকালে একটি লরিতে তল্লাশি চালিয়ে 400টি কার্টনে মোট 64,320 বোতল এসকফ
সিরাপ বাজেয়াপ্ত করেছে কালোবাজারে, যার মূল্য প্রায় 7 কোটি টাকা। এই ঘটনায় লরির চালক ও পাথারকান্দির কলকলিঘাটের এক ব্যক্তিকে আটক করে তদন্ত আরম্ভ হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। নির্বাচন কমিশনের আগামী লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা। 7টি পর্যায়ে ভোট গ্রহণ, আগামী 4 জুন ভোট গণনা। আসামে 3টি পর্যায়ে ভোট গ্রহণ, বরাক উপত্যকার 2টি আসনে আগামী 26 এপ্রিল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অবৈধ অর্থের লেনদেনের উপর কড়া দৃষ্টি রাখা হবে বলে নির্বাচন কমিশনের প্রকাশ। এবং ভারতীয় প্রশাসনিক সেবার প্রাক্তন আধিকারিক নবনীত কুমার সেহগলের প্রসার ভারতীর নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ। ভারতীয় তথ্য সেবার প্রবীণ আধিকারিক মৌসুমী চক্রবর্তীকে আকাশবাণীর সংবাদ বিভাগের পরবর্তী সঞ্চালক প্রধানের দায়িত্ব। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।